আমাদের পরিমণি খুব টেনশনে আছেন। উনি বাংলাদেশে বর্তমানে খুব ইনসিকিউর ফিল করতেছেন। এই যে এত বড় আন্দোলন গেল তখনও উনি ইনসিকিউর ফিল করেন নাই। এই যে এত উথাল পাতাল হইল কখনো কোনো কথাবার্তা বলেন নাই, না ছাত্রদের পক্ষে না ছাত্রদের বিপক্ষে। ভালো কথা। এখন আজকে উনি কেন এত ইনসিকিউর ফিল করতেছেন? ওনার একটা লম্বা স্ট্যাটাস আপনারা অনেকে হয়তো দেখছেন যে উনি এটা কেমন দেশে বাস করেন, কোনো বাক স্বাধীনতা নাই, উনি খুব ইনসিকিউর ফিল করতেছেন। আমরা যারা দর্শক তারা কি ফিল করি সেটা জানানোর জন্য একটা লম্বা ফেসবুকের স্ট্যাটাস উনি দিয়েছেন এবং উনি ওখানে অনেক কিছু বর্ণনা করেছেন। কারণটা কি? কারণটা হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। আমি যারা জানেন না তাদের জন্য বলতেছি, পরিমণি ম্যাডামের একটা কোম্পানির একটা ব্রাঞ্চ ওপেন করার জন্য টাঙ্গাইলের কালীহাতির কোনো একটা জায়গায় যাওয়ার কথা ছিল। তো ওখানে ন্যাচারালি পরিমণি একটা ব্রাঞ্চ ওপেন করব, তো লোকজন তো আসবেই এবং এটার একটা পাবলিসিটি হবে। বিগত 15 দিন যাবৎ এরকম পাবলিসিটি চলতেছে যে পরিমণি আসতেছে, আমাদের এই স্টোরটাকে ওপেন করবে। তো ন্যাচারালি গ্রামের মানুষ ভাই, পরিমণি তো এমনি দেখতে একটু সুন্দরী, আর পরিমণি সত্যি কথা বলতে কি বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নায়িকা। তাকে দেখার জন্য পাগল মানুষ থাকেই, সিনেমার নায়িকা, অনেকেই ইন্টারেস্টেড হয়েছে। কিন্তু সেই এলাকায় একটা কানাঘুষা চলছে বেশ কয়েকদিন যাবত, বিগত 15 দিন যাবত যেহেতু মাইকিং হচ্ছে, কানাঘুষা হচ্ছে পরিমণি কেন আসছে। তো একটা গ্রুপ তো আছে রে ভাই যারা সিনেমা পছন্দ করে না, বা যারা সিনেমার মানুষকে পছন্দ করে না। সিনেমা মানুষকে পছন্দ করলেও সিনেমায় যারা বেয়াদব, সিনেমায় যারা উল্টাপাল্টা কাজ করে, সিনেমায় যারা স্ক্যান্ডেল করে, সিনেমায় যারা নিজস্ব ব্যক্তিগত ছবি ভাইরাল করে, তাদেরকে একটা গ্রুপ আছে পছন্দ করে না। আর সেই গ্রুপটা যদি আপনারা অনেকেই বইলা ফেলান, হুট করে শুনি উনি ইসলামী মানুষ, তো উনি ইসলাম ধর্ম বেশি বিশ্বাস করে, এই জন্য এইখানে কেন ইসলামকে টাইনা আনতেছেন আর এইখানে কেন ধর্মকে টাইনা আনতেছেন? আমার পছন্দের মানুষ আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই নয় কি? আমি আপনাকে পছন্দ করতেই পারি, আপনার লেহাজ, আপনার আদব, আপনার বিহেভিয়ার, আপনার ম্যানার্স, আপনার এটিকেট আমি পছন্দ করতে পারি। বাট আপনি আমার লিহাজ, আমার এটিকেট, আমার ম্যানার্স পছন্দ নাই বা করতে পারেন। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখানে কেন আপনার ধর্মকে টাইনা আনেন? আমি ধর্মের কথা এই জন্য বলছি যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি, যেটা পরিমণি অবশ্য বলেনি, যে হেফাজতে ইসলামের কিছু লোকজন নাকি সেই স্টোর মালিককে থ্রেটনিং করছেন যে আপনি পরিমণিকে দিয়ে স্টোর ওপেন করাতে পারবেন না। এখানে হেফাজতের নামটা দেওয়া হয়েছে কিন্তু কোনো প্রমাণাদি নেই। থানা থেকে এই ধরনের কোনো কথা বলা হয়নি। উপজেলার ইউএনও যে আছে উনিও বলেননি, বা যে সমস্ত কর্মকর্তা আছে, সরকারি কর্মকর্তা আছে, তারা কেউ বলেনি যে না পরিমণি আইসা এখানে কোনো স্টোর ওপেন করতে পারবে না। কিন্তু কেউ কেউ বলছেন হেফাজতে ইসলামের বাধায় পরিমণি এখানে আসতে পারেননি। কিন্তু পরিমণির স্ট্যাটাস যদি আপনি পড়েন তাহলে আপনি বুঝবেন পরিমণির সমস্ত বাক স্বাধীনতা, সমস্ত স্বাধীনতা চলে গেছে। আরে ভাই পরিমণি তো এখানে যাই নাই, তাই না? পরিমণি তো যে পৌঁছতেই পারে না, এর আগেই তো গন্ডগোল লেগে গেছে। এলাকার লোকজন চায় না পরিমণি আরো করতেই পারেন। অনেকেই আমি দেখলাম সেই স্ট্যাটাসের নিচে গিয়ে বলছেন হ্যাঁ আমরা একটা কুশাসনে আছি, এখানে কোনো বাক স্বাধীনতা নাই, এখানে কোনো স্বাধীনতা নাই। আমি তাদেরকে প্রশ্ন করছি স্বাধীনতা বলতে আপনি কি বোঝেন? কি স্বাধীনতা নাই? পরিমণিকে তার বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে? পরিমণিকে রাস্তায় বেরোলে তাকে কেউ ঢেল মারছে, তাকে কেউ অশ্লীল মন্তব্য করছে? না, পরিমণি তো তার বাসায় আছেন, উনি যাইতে পারেন নাই। উনি কেন যাইতে পারেন না এটা ওনার ক্ষোভ। এখন এই কেন যাইতে পারেন নাই এটা যদি একটু বিশ্লেষণ করেন তাহলে আপনি নিজেও এটা বুঝে ফেলবেন ভাই। দেখেন, চলচ্চিত্রকে মানুষ ভালোবাসে, চলচ্চিত্র শিল্পী কিন্তু আমাদের দেশে আরো অনেক ছিল। আপনি শাবানার কথা চিন্তা করেন, আপনি তখনকার ববিতা ম্যাডামের কথা চিন্তা করেন, এদের কথা একবার চিন্তা করেন, আর আজকের নায়িকাদের কথা চিন্তা করেন। আমি কারো নাম ধরে বলছি না। আমাদের এই পরিমণি ম্যাডামের কি কন্ট্রিবিউশন আছে, তার কি ইমেজ আছে বাজারে। আপনারা জানেন পরিমণির বিয়ে নিয়ে স্ক্যান্ডেলের পর স্ক্যান্ডেল, স্ক্যান্ডেলের পর স্ক্যান্ডেল, কেউ বলে 5 বিয়ে, কেউ বলে 6 বিয়ে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তার বাড়িতে ড্রিঙ্কস পাওয়া যাওয়ার কারণে সে জেল খেটেছে। জেল থেকে বেরোবার সময় উনি এমন একটি আঙ্গুল প্রদর্শন করেছেন পাবলিকলি, যেটা কোনো ভদ্র মানুষ করে না। ঠিক আছে? তারপর ধরেন
ওই যে সেই পুলিশ অফিসারকে নিয়ে তার বাড়িতে জন্মদিনের কেক কাটা, লিপ টু লিপ কিস করা, সেগুলো ভাইরাল করা, সামহাও ভাইরাল হয়েছে। কে করেছে আমরা কেউ জানি না, ওগুলো আবার কেউ বলবেন না ওগুলো এআই দিয়ে বানাইছিল ভাই, তখন এআই হয় নাই, ওগুলো অরিজিনাল ছবি, যে কোনো সাংবাদিক বের করেছে, কে করেছে সেটাও আপনারা জানেন। তো এইগুলো যখন আপনার সম্পর্কে সারা দেশে এটার প্রসার হবে, প্রচারিত হবে, প্রচার লাভ করবে, মানুষ যখন দেখবে, তখন আপনার ইমেজটা কোথায় থাকবে আপনি একবার বলবেন ম্যাডাম। আপনি শুনেছি আপনি বেশ রকচটা মানুষ, কাউকে কেয়ার করেন না, এবং আপনি যে কাউকে কেয়ার করেন না তা আপনার স্ট্যাটাস দেখেই বোঝা যায়। আমি এই জন্য বলছি যে আপনি বারবার যে ইঙ্গিতগুলো দিচ্ছেন সেগুলো বর্তমান সরকারকে দিচ্ছেন। এখানে সরকারের কি দোষ ভাই? ইউনূস সরকার কি আপনাকে বলছে? ডক্টর ইউনূসকে অর্ডার দিছে পরিমণি কোথাও যে কোনো শোরুম উদ্বোধন করতে পারবে না? না, উনি তো কিছু বলেননি। গভর্নমেন্টের কোনো অফিসার তো কোনো বলেনি, কোনো থানা থেকে তো কোনো কথা বলেনি। বলেছে কিছু ধর্মপ্রাণ মানুষ, তাদের সেটা অধিকার আছে। আপনি সাহস থাকলে যেতেন, তারপর যা হয় দেখা যেত। সেটা তো আপনি জাননি, সেটা না গিয়ে ঘরের ভিতরে বসে আছে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন, বা যারা দেখছেন তারা প্রশ্ন করতেই পারেন, কি ভাই তাহলে কি কোনো সিনেমার শিল্পীরা এই কোথাও যে কোনো স্টোর রুম উদ্বোধন করতে পারবে না? তাদের কি সোসাইটিতে কোনো কন্ট্রিবিউশন নাই? আছে। কি কন্ট্রিবিউশন আছে আমি আপনি সবাই জানি, আপনি যে দেখছেন তিনিও জানেন কন্ট্রিবিউশন কাকে বলে। কন্ট্রিবিউশনে যদি বলে তাহলে আপনি বোম্বের দিকে তাকান। সালমান খান এত টাকা ইনকাম করে, কত টাকা মানুষকে সাহায্য করে, দান করে। মিঠুন চক্রবর্তী নিজের মুসলিম ড্রাইভারকে নিজের টাকা দিয়ে হজ করায়। এরকম গুনতে গেলে শাহরুখ খান পয়সা কামায়, পয়সা মানুষের কাছে বিলায়, মানুষের সমাজ সেবা করে। ওদেরকে বলা হয় দে আর ডুইং সামথিং, দে আর কন্ট্রিবিউটিং টু দ্য কান্ট্রি। আমাদের নায়িকারা বা নায়করা কে কি করছেন একটু বলেন তো ভাই, বলেন তো কোন নায়কটা কি করছে? সে বন্যা হলে 2-4 জনের শুনি টাকা পয়সা দিয়েছে। কোনো একটা নায়ক বা কোনো একটা নায়িকা একটা এতিমখানা বানিয়েছে, একটা হসপিটাল বানিয়েছে, পয়সা তাদের কাছে নাই? আছে তো। নিজেরা তো দামি দামি গাড়ি চলবে, লাক্সারি লাইফ লিড করবে। সোসাইটিতে কি দিছেন? তো আপনি যখন সোসাইটিতে কিছু দেবেন না, তখন সোসাইটির লোকজন আপনাকে কোলে তুলে রাখবে না। তারা একটা হিসাব করবে আপনি সোসাইটিকে কি দিয়েছেন। আপনি পরিমোডেম কি দিয়েছেন সোসাইটিকে আজ অব্দি? সেই ঢাকা বোট ক্লাবের কেলেঙ্কারি থেকে শুরু করে অদ্যাবধি আপনি তো এমন কিছু করেননি ম্যাডাম, যেটা স্বর্ণাক্ষরে লেখা আছে যে বাংলাদেশের মানুষের জন্য আপনার জীবন বাজি রেখে দিয়েছেন, কিন্তু আপনি উদ্বোধন করতে পারেননি। সেই দুঃখ আপনি সামলাতে পারেননি। উদ্বোধন করতে কেমন করে পারবেন বলেন? এই যে ঘটনাটা, এই ঘটনাটা আজকের সরকার না হলে অন্য সরকার হলেও ঘটতে পারত। আপনি বলবেন না তখন হয়তো হতো না, তখন এই ছিল ওই ছিল, এগুলো কথা বললে লাভ নাই। আপনি আপনার স্ট্যাটাসে সেই মেহজাবিনের কথা তুলেছেন। আমি মেহজাবিন সম্পর্কে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, যারা জানেন না মেহজাবিনের ঘটনাটা কি হয়েছিল। মেহজাবিনের ঘটনাটা হয়েছিল একটা যে কোনো একটা দোকান উদ্বোধন করা হবে, সেখানে প্রথমে কিছু মৌলভী সাহেবদের এনে ওখানে কোরআন তেলাওয়াত করা হয়েছে। কোরআন তেলাওয়াত করার পর ওখানে সবকিছু শেষ হয়ে গেছে, তারা ওগুলো তুলে নিয়ে তারপর বলছে মেহজাবিন আসছে, মেহজাবিন এখন উদ্বোধন করবে। যদি তাই হয় তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনার এখানে লোকজন কেন জড়া করেছিলেন? আর যখন কোরআন শরীফ দিয়ে তেলাওয়াত করে জড়া করেছিলেন, তখনই কেন মেহজাবিনকে ওই জায়গায় আনতে হবে, ওই জায়গায় আসে ওই একই জায়গায় দাঁড়িয়ে দোকান উদ্বোধন করতে হবে? এটা তো কেউ বিচার করলেন না। আপনি যেহেতু ধর্মেরই হন, আপনি যদি একজন ধর্মভীরু মুসলমান হন, একজন ধর্মভীরু হিন্দু হন, খ্রিস্টান হন, যেই হন, আপনি যে জায়গাটাতে বসে একটু আগে ঈশ্বরকে, আল্লাহকে, খোদাকে, ভগবানকে প্রার্থনা করলেন, এই দোকানের মঙ্গল কামনা করলেন, ঠিক তার পরক্ষণেই চাদরগুলো উঠিয়ে দিয়ে আপনাকে একজন সিনেমা বা নাটকের মেয়ে এসে সেটা উদ্বোধন করবে, এটাকে মেনে নেওয়া যায়? তখন যদি আপনি বলেন এটা মৌলবাদীদের কাজ, তাহলে মনে হয় ঠিক না। সব জায়গায় মৌলবাদী গন্ধটাকে ছড়ানোর কোনো প্রয়োজন নেই। পরিমণিকে কেউ আটকায়নি। পরিমণির সম্পর্কে, পরিমণির ইমেজের জন্য এলাকার কিছু ধর্মপ্রাণ মানুষ বলেছে ও না আসলেই ভালো, ও আসলে ঝামেলা হতে পারে।
বিকজ শি ইজ নট এ মানে এমন কোনো মানুষ নয়। আজকে যদি আপনি একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরকে আনতেন, আপনি একজন সাহিত্যিককে আনতেন যার কোনো স্ক্যান্ডেল নাই, আপনি এমন একজন মানুষ একজন বড় খেলোয়াড়কে আনতেন যার কোনো স্ক্যান্ডেল নাই, সেই খেলোয়াড় মেয়েও হতে পারত। কাজেই সবখানে সিনেমার দোষ দেবেন না যে সিনেমার মানুষকে কেউ দেখতে পারে না। আর যদি সিনেমার মানুষকে কেউ দেখতে পারে না বলে, তাহলে আপনাকে ভাবতে হবে সিনেমার মানুষকে কেন মানুষ দেখতে পারে না। সিনেমার মানুষরা যে কর্ম করে তার ফল পায়। আমাদের দেশে এমন কোনো নায়ক নায়িকা আছে সেই যুগ যুগ ধরে দেখান তো একটা মিঠুন চক্রবর্তী আছে কিনা যে নিজের অর্জিত অর্থ গরিবদের মধ্যে দান করে দেয়? একজন শাহরুখ খান আছে কিনা? একজন সালমান খান আছে কিনা? নাই, কেউ নাই। আমাদের এখানে সবাই যারা আছেন তারা যার যার নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য আছেন। চলচ্চিত্র থেকে চলচ্চিত্রের নাম ভাগিয়ে টাকা উৎপাদন করছেন, সে উৎপাদিত টাকা দিয়ে সে নিজে আরামায়েশ করছেন, আর কোনো কিছু হলেই সরকারের উপর দোষ চাপিয়ে দিচ্ছেন। আপনি যে বারবার বলছেন এই দেশে এই মুহূর্তে বাক স্বাধীনতা নাই, আমি মানছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, খুন খারাপিটা একটু বেশি হচ্ছে আগের তুলনায়। সেটা ট্রাই করা হচ্ছে, সেটা গভর্নমেন্ট ট্রাই করছে এটাকে সীমিতভাবে কমানোর জন্য, পারছে না। আপনারা জানেন পুলিশের মধ্যে একটা গ্যাঞ্জাম আছে, পর্যাপ্ত পরিমাণ পুলিশ নেই, পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি নেই। একটা দেশের এত বড় একটা ঝামেলার পর আমাদের একটু টাইম দিতে হবে। আপনারা কেউ আবার আমার এই কন্টেন্টটাকে পলিটিক্যালি অ্যানালাইসিস করবেন না। আমি কোনো পলিটিক্যাল কথা বলছি না, আমি যা বাস্তব আজকে যা ঘটছে আমি সেটাই বলছি। বাংলাদেশে প্রবলেম আছে, কিন্তু এমন তো প্রবলেম নেই যে পরিমণির বাড়ি থেকে বলছে এই পরি তুমি বেরিয়ে যাও, তুমি একটা নষ্টা মেয়ে, তোমাকে বাড়ি থেকে বের করে দেবো। এমন তো হচ্ছে না। ছিনতাই যেগুলো হচ্ছে, খুন খারাপি যেগুলো হচ্ছে, সেগুলো কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে, এবং আপনাকে ইউ হ্যাভ টু টেক টাইম, এটা একটা সময় দিতে হবে। সুতরাং যে কোনো ব্যাপারকেই পলিটিক্যালি জড়াবেন না, যে কোনো ব্যাপারকেই ধর্মীয় অনুশাসনে জড়াবেন না। কোনো কিছু হলেই বলবেন না হেফাজতে ইসলাম করেছে, কোনো ঘটনা হলেই বলবেন না ইসলামী মৌলবাদীরা করেছে। এটা এক ধরনের অন্যায়। আগে নিজে ঠিক হন, সব ঠিক হয়ে যাবে। আগে নিজে শুদ্ধ হন, সব শুদ্ধ হয়ে যাবে। আবারও শেষ পর্যন্ত বলতে হয় একটা কথাই, আপনি যা করবেন তার রেজাল্ট আপনি এখানেই পেয়ে যাবেন। যাকে বলা হয় যেমন কর্ম তেমন ফল। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।